নমস্কার, আমি রেশমি। আমার আজকের রেসিপি সাবুর খিচুড়ি। একটা ননস্টিক কড়াইতে 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করতে দিয়েছি। যা যা সবজি লাগবে এই খিচুড়িতে সেটা দেখিয়ে দিই। 1 কাপ ছোট করে কাটা ফুলকপির টুকরো, বিনস হাফ কাপ গাজরের টুকরো, আর কড়াইশুঁটি হাফ কাপ। সেটা আমি ভাপিয়ে নেব আলাদা করে। প্রথমেই গরম তেলে ফুলকপি দিয়ে দিলাম। খুব ভালো করে আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। একই সঙ্গে বিনস, গাজর সবই দিয়ে দিচ্ছি। ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রেখে একটু ভেজে নেব। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, 1/4 টিস্পুন নুন দিলাম, দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। সবজি ভালোভাবে ভাজা হয়ে গেলে সবজি একপাশে একটু সরিয়ে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে দেব এবার। তার জন্য 4টে লবঙ্গ, 2 টুকরো দারচিনি, 4টে ছোট এলাচ, হাফ চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম। ফ্লেম কিন্তু লোতে করে দিয়েছি। 2টো তেজপাতা আর একটা চেরা কাঁচা লঙ্কা। সুগন্ধ বেরোনো পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে এবার দিয়ে দিতে হবে 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। এরপর ভাজা ভাজা করে নেব সবজির সাথে। এরপর দিয়ে দেব হাফ কাপ ভাপানো মটরশুঁটি। আমি একটু গরম জলে 1 মিনিট ভাপিয়ে নিয়েছিলাম। জল ঝরিয়ে মটরশুঁটি দিয়ে দিলাম। হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, সবজির সাথে এই মশলা এবার ভাজা ভাজা করে নিচ্ছি। ফ্লেম কিন্তু এবার লো থেকে মিডিয়ামে করে দিয়েছি। মুগ ডাল আমি 100 গ্রাম নিয়েছি এই খিচুড়ির জন্য। ভালো করে জলে ধুয়ে হাই ফ্লেমে ডালের সমান সমান জল দিয়ে আমি একটা সিটি দিয়ে রেখেছিলাম। সেই সেদ্ধ মুগ ডাল দিয়ে দিলাম। আর এর জন্য সাবু লাগবে 200 গ্রাম। ভালো করে জলে ধুয়ে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সেই জলে ধুয়ে রাখা সাবুও দিয়ে দিলাম। খুব বেশি জল দিয়ে কিন্তু সাবু ভেজানো উচিত নয়, কেননা ভিজতে টাইম লাগে। ভেজানো সাবু, সেদ্ধ ডাল, সবজি এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আগে থেকে একটু গরম জল করে রেখেছি আমি, এতে গরম জল ব্যবহার করব। আগে ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু মেশানো হলে 2 কাপ গরম জল দিয়ে দেব।
গরম জল দেবার পর ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব 1 চা চামচ নুন, দুই চা চামচ চিনি, ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন আর চিনি। এবার দিয়ে দেব 1 চা চামচ ঘি। গরম জল দেবার পর খুব অল্প সময়ের জন্য একটু ফুটিয়ে নিয়ে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, একটু মিশিয়ে নিচ্ছি। গরম মশলার গুঁড়ো দিয়ে মেশানো হয়ে গেলে 3টে চেরা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিচ্ছি, কেননা এই খিচুড়িতে কিন্তু ভালো লাগে না খুব বেশি ঝাল। আর 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে আমি গ্যাস অফ করে দেব। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।